এখানে তো ক্ষমাই ক্ষমা, এখানে তো দয়াই দয়া। আর 2 লাইন ওখানে লেখা নাই। সেই 2 লাইন হলো আনতাল হাবিবুল্লাযী আনতাশ শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইযা মা জাল্লাতিল কদম। আপনি তো ওই সুপারিশকারী, আপনার সুপারিশের আশা আমি করি। যখন পুলসিরাতে আমার পা পিছলে যাবে তখন আপনি আমার জন্য সুপারিশ করবেন। এরপরে কয় কি, আমি জানি আপনার এই 2 বন্ধুর কথা না কইলে আপনি আমার জন্য দয়া করবেন না। এখন বলে ওয়াসাহিবাকা লা আনসাহুমা আবাদান, ওয়াসাহিবাকা লা আনসাহুমা আবাদান, মিন্নিস সালামু আলাইকুম মা জারাল কলম। আপনার 2 সাথী আবু বকর ওমর, এই 2 জনকে আমি কখনো ভুলবো না। আমার পক্ষ থেকে আপনি আর আপনার 2 সাথী 3 জনের উপরে সালাম। যতদিন কলম চলে তার মানে কিয়ামত পর্যন্ত সালাম। এই কথা বললে আবার সালাম দিয়ে হাঁটা দিছে। আল্লামা আতাবি বসে বসে মুরাকাবা করতেছিলেন। মুরাকাবার মধ্যে তন্দ্রা এসে গেছে। তন্দ্রার মধ্যে দেখেন নবীজি বলতেছেন, আতাবি জলদি যাও, ওই বেদুইনদের ধরো, ওরে বলো ওর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ পাক করে ক্ষমা করে দিছি। আল্লাহ তো ওখানে সালাম দেওয়ার সুযোগ, এটা কত বড় জিনিস। শাহ আব্দুল হক এই কথাগুলো কেন বলতেছি, এমনি বলতেছি না, পরে বুঝবেন কেন বলতেছি। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ ওখানে নবীদের সঙ্গে দেখা, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে দিল্লি যাইতে বলেন, দিল্লি গেলে আমার সালামের কি হবে, আমার জিয়ারতের কি হবে? নবীজি বলেন, ও তুই জিয়ারতের চিন্তা করতেছিস, তুই যা, তুই ওখানে গিয়ে হাদিসের খেদমত আরম্ভ কর, তোর সঙ্গে প্রতিদিন আমার একবার দেখা হবে। কেন কেন কেন? আমার নবীজি কবর মোবারকে জিন্দা, জিন্দা নবীর পাশে বসে তার কথা বলে আর নবীজি শুনতেছেন। কোন হাদিসে সন্দেহ লাগলে চোখ বন্ধ করে মুরাকাবা করেন, তো রওজা পাক থেকে ব্যাখ্যা বলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, তারা আগামীকাল বলেন, বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। কবর মোবারক থেকে ব্যাখ্যা বলে দেওয়া হয়। কেমন মজা! আরো মজা যখন কেউ বলে قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كراع يرعى حول الحمى يوشك أن يقع فيه أو كما قال عليه الصلاة والسلام। কেউ যখন হাদিস এরকম উচ্চারণ করা শুরু করে তখন তার ঠোঁট, তার জিহ্বা আমার নবীজির ঠোঁট, নবীজির জিহ্বার সঙ্গে মিশে যায়। এই জন্য আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী তুহফাতুল আহওয়াজের মুকদ্দমায় একটা শের, আহলুল হাদিস হুম আহলুন নবী ওয়া ইন লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসাহু সাহিবু। যে হাদিস চর্চা করে, যার জিহ্বা, যার ঠোঁট নবীজির হাদিস নিয়ে নড়াচড়া করে, সে ফিজিক্যালি যদিও নবীজির সাহাবী না, কিন্তু আভ্যন্তরীণ ভাবে আল্লাহ পাক তাকে নবীজির সাহাবিয়তের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। এখন আমার ডান পাশে মুরব্বী বসা, বাম পাশে মুরব্বী বসা, ওনাদের জিন্দেগির মিশন কি? মিশন তো শুধু এই ঠোঁটার জিহ্বা নাড়ায়, কখনো বলে ক্বাল আল্লাহ, কখনো বলে ক্বাল রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো আল্লাহ পাকের কালাম, কখনো নবীজির হাদিসে পাক, এই জবান দিয়ে উচ্চারণ করে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক 7 আসমান 7 জমিনের নূর, আল্লাহ পাকের কালাম। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আল্লাহ পাকের কালাম এও নূর। আল্লাহু আকবার। আমার আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর। আমাদের রাসূল, আমাদের পয়গম্বর, তার সম্পর্কে আমার আল্লাহ বলেন قد جاءكم من الله نور
এখন কয় না আল্লাহু আকবার, কয় না? তিনিও নূর। আমাদের সম্পদ তো এই তিন, আল্লাহ, কালামুল্লাহ, রাসূলুল্লাহ। আল্লাহ নূর, কালাম নূর, রাসূল নূর। এই তিন নূর যারা সিনায় বহন করে আল্লাহ পাক তাদেরকেও নূরানি বানাইয়া দেয়। আমরা নূরানি জামাতের সদস্য, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার শোনেন, রওজা পাকের পাশে বসে হাদিস পড়াইতেছেন। যখন কোনো সন্দেহ হয় চোখ বন্ধ করে মুরাকাবায় বসেন, রওজা পাক থেকে ব্যাখ্যা বলে দেওয়া হয়। কি মজা, কি মজা! ওই মজার মধ্যে ছিলেন, হঠাৎ করে একদিন চিন্তা করলেন মজাটা শুধু আমি একাই নিব, আমার দেশের মানুষকে কি মজা দেওয়ার দরকার নেই। বসে বসে গবেষণা করতেছেন। আজ এখানে দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা, হাটাদারি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসায় কোথাও কোনো মাদ্রাসা যখন ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মতো কোনো দরজা যখন কোথাও ছিল না, ওই সময় শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী চিন্তা করলেন মজাটা শুধু আমি একাই নিব কেন, আমার দেশের মানুষকেও মজা দেওয়ার দরকার। এই কথা চিন্তা কইরা মনে মনে ভাবলেন তাহলে দিল্লি চলে যাই। তখন আবার চিন্তা করতেছেন দিল্লি গেলে রওজা পাকের জিয়ারত থেকে বঞ্চিত হব। ডেলি কতবার জিয়ারত করি, সালাম দেই, এই সালাম থেকে বঞ্চিত হব, কি করা যায়? তো যাবো কি যাব না, যাবো কি যাব না, এই চিন্তা ভাবনা করতে করতে রাত হয়ে গেছে। রাত্রে ঘুমাইছেন, রাত্রে স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা। নবীজি বলতেছেন কিরে বেটা কি চিন্তা করতেছিস? জানি না নবীজি বেটা বলছেন না আব্দুল হক বলছেন, জানি না। তবে স্বপ্নে নবীজি জিজ্ঞেস করছেন কি চিন্তা করতেছো তুমি? আর বেটা বললেই তো বলতেই পারে। আমার নবীজির সঙ্গে উম্মতের সম্পর্ক 5 প্রকার। এক প্রকার সম্পর্ক তিনি রসুল, সবাই তার উম্মত। আর এক প্রকার সম্পর্ক তিনি উস্তাদ, সবাই তার ছাত্রছাত্রী। আর এক প্রকার সম্পর্ক তিনি পীর, সকলে তার মুরিদ। আর এক প্রকার সম্পর্ক তিনি পিতা। এর প্রমাণ কি? নবীজি বলেন আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদিকুম ওয়া আল্লিমুকুম কুল্লা শাই হাত্তাল খিরা। আমি তোমাদের জন্য যেমন সন্তানের জন্য পিতা, যেমন আমি তোমাদেরকে সবকিছু শিখাই, এমনকি পেশাব পায়খানা কেমনে করবা তাও শিখাই। সহিহ হাদিস, পিতা। আবার অপর দিকে নবীজি বলছেন আনা সাহিবুকুম, আমি তোমাদের বন্ধু। কয়টা সম্পর্ক? রসুল, উস্তাদ, পীর, আব্বা এবং বন্ধু। আল্লাহু আকবার। নবীজির কখনো কখনো মনে হইতো এই আমি না বন্ধু, আমার দিকে দেখি আমি তো বন্ধু, ও তো আমার বন্ধু। একটু ঘুমাইতে মনে চাইছে, ক্লান্তি লাগতেছে, তো বললেন জাবের ইবনে সামুরা, জি ইয়া রাসূলুল্লাহ তুমি একটু বসো আমি ঘুমাবো। জাবের ইবনে সামুরা বসে বসে, নবীজি জাবের ইবনে সামুরার রানে মাথা রাখছে, আর মাথা রাখতে দেরি ঘুম আসতে দেরি হইত। মাথা রাখার সঙ্গে সঙ্গে নবীজি নাক ডাকতেন। ও নাক ডাকার কথা শুনে আমার সবাই মনে মনে বলবে তাহলে আশপাশের সবাই ঘুমাইতো কেমনি? এ কি আমার তোমার নাক ডাকা? এ নবীজির নাক ডাকা। নবীজি যখন নাক ডাকতেন এত চমৎকার মজাদার আওয়াজ হইতো যে ওই আওয়াজ শুনতে শুনতে অটোমেটিক ঘুম এসে যেত। সুবহানাল্লাহ, মনে হয় কবরের থেকে আওয়াজ আসতেছে। তো জোরে কর না সুবহানাল্লাহ। তো নবীজি ঘুমাই পড়ছে। জাবের ইবনে সামুরা মনে মনে বলে বাহ, এই সুযোগ আর কবে পাবো? আমার রানে নবীজির চেহারা তো মজা করে দেখি, খুব মজা করে দেখি। খেজুর পাতার ছাউনি, মসজিদে নববী, উপরের দিকে চাইয়ে দেখে আকাশে পূর্ণিমার চাঁদ। এখন মনে মনে বলে দেখি তো পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার নবীর চেহারা বেশি সুন্দর? একবার উপরের দিকে তাকাই, আবার নিচের দিকে তাকাই, আবার উপরে তাকাই, আবার নিচে তাকাই, কয়েকবার চোখ আপ ডাউন করে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদ থেকে অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তো কখনো বন্ধু, কখনো আব্বা। হযরত আম্মার ইবনে ইয়াসির
রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন খন্দকের যুদ্ধের সময়, কপালে মুখে বুকের ধুলা আমার নবীজি নিজে হাতে ঝাড়িয়ে দিতেছেন। নবীজি মসজিদে বসা, সাহাবীরা সামনে বসা, তো নবীজি বয়ান করতেছেন। নবীজি বয়ান করতেছেন, দর্শ দিচ্ছেন। এই দর্শ দিতে দিতে হঠাৎ করে নবীজির চোখ আটকে যায় এক জায়গায়। নবীজির দুই চোখ দিয়ে চিকচিক করে মুক্তার দানার মতো চোখের পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম চাইয়ে দেখেন নবীজি কাঁদেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, কাঁদছেন কেন? কাঁদতেছি আমার মুসাবরে দেখে। মুসাবের কি হইল? তো মুসাব যখন মুসলমান হয়ে আমার কাছে আসছে, রাজপুত্রের মতো ছিল, রাজকীয় পোশাক, ওই দেখো দিনের দাওয়াত দিতে দিতে এখন তার পাঞ্জাবিতে তালি লাগানো। এদিকে এখন মনে পড়ে গেছে কি আমার পোলাটার গায়ের কাপড়ে তালি, চোখে পানি এসে গেছে। আবার অনেক সময় রাস্তা দিয়ে যাইতেছেন, দোতলা ভবন, এই ভবন দেখা কুব্বা ভবন দেখছে। এই ভবনটা কার রে? সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ অমুকে। নবীজির চেহারা কালা হয়ে গেল, কিচ্ছু বললেন না। মসজিদে নববীতে নবীজি বসা, ওই সাহাবী আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি হইলে বলতাম তুই আমার চোখের সামনে আসবি না। আমার নবীজির রাগ প্রকাশ করার সিস্টেম কি ছিল? সালাম দিছে, নবীজি খালি এমন করতে, মুখটা ঘুরে নিতে, ঘুরে এসে এই পাশে সালাম দিছে, মুখটা ঘুরে নিতে। সাহাবীরা বুঝতেন নবীজি রাগ, এই কথা বলতেন না, তুই আমার সামনে আসবি না, তা বলতেন, মুখটা ঘুরে নিতে। ওই সাহাবী এসে সালাম দিছে, মুখ ঘুরে নিছে, ওই পাশে গিয়ে সালাম দিছে, মুখ ঘুরে নিছে। 3 বার সালাম দেওয়ার পরে সাথীদেরকে জিজ্ঞেস করে, ভাইয়া কি করলাম আমি? তা তো জানি না। ভবন দেখে জিজ্ঞেস করলেন কার? আমরা বলছিলাম তোর। দেখলাম চেহারা বিবর্ণ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল, এতটুকু জানি, আর কিচ্ছু জানি না। ও দিছে দৌড়, এক জোর দিয়া মিস্ত্রি লাগাইয়া ওই ভবন ভাঙ্গিয়া মাটির সঙ্গে মিশাইয়া তার কাজ শেষ করছে। আমরা তো কেতন হুজুর ভবন ভেঙে ফেলেছি, সে কিচ্ছু বলেনি। নবীজি আবার একদিন যাইতে যাইতে রাস্তায় দেখেন ভবনটা নাই। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন ভবনের কি হইল? সাহাবীরা পুরো ঘটনা খুলে বললেন যে আমরা বলছিলাম, এরপরে সে ভেঙে ফেলেছে। নবীজি বললেন খুব ভালো করছে, এই আমি কি তোদেরকে দুনিয়াতে বাড়ির মালিক বানানোর জন্য আসছি? আমি তো তোদেরকে দিক নির্দেশনা দিব, তোরা যেন আখিরাতে জান্নাতে বাড়ি বানাইস। কখনো রাসূল, কখনো আব্বা, কখনো বন্ধু। আল্লাহু আকবার, না এক এক সময় এক এক শান্তি। ঠিক আছে, আমার এই জন্য বললাম যে নবীজি বলছেন যে বেটা আব্দুল হক কি চিন্তা করতেছিস? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করতেছি দিল্লি যাবো না থাকবো, এখন কিন্তু আমার দিকে না দেখলে বুঝবেন না। নবীজি বললেন তুই দিল্লি চলে যা। তাহলে আমার জিয়ারতের কি হবে? আমি যে আপনার ডেলি কতবার সালাম দেবার সুযোগ পাই, এই আমার সালামের কি হবে, জিয়ারতের কি হবে? একবার জিয়ারত কত দামি! এই হুজুররা আমরা যারা আল্লাহ কিছু সামর্থ্য দিছে, 2.5 লাখ 3 লাখ টাকা খরচ হয়ে যায় শুধু একটা সালাম দেয়। আর ওই সালাম দেওয়ার বরকত কি হয়? এক গ্রামীণ বেদুই রওজা পাকের পাশে দাঁড়াইয়া নবীজিরে বলতেছে, ওখানে আল্লামা আতাবী রহমাতুল্লাহি আলাইহি এক বড় বুজুর্গ রওজা পাকের পাশে বসা। তখন তো আর এই কি ছিল না, বেড়া ছিল না, খোলামেলা ছিল। আল্লামা আতাবী বসা, ওই বুড়া বেদুইন এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলতেছে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেছেন, এই উম্মত যদি গুনাহ কইরা নাফরমানি কইরা তোমার পাশে এসে যায়, তোমার পাশে দাঁড়াইয়া আমি মাওলার কাছে যদি মাফ চাই, আর তোমার যদি ক্ষমা, তোমার যদি সুপারিশ ধরে, আর তুমি যদি ওর হয়ে সুপারিশ করে দাও, তখন আমি আল্লাহ 2 গুণে গুণান্বিত হব। 1 গুণ হলো তাওয়াব, আর 1 গুণ হলো রহিম। তাওয়াবের গুণ দিয়া গুনাহগুলো মাফ করব, রহিমের গুণ দিয়া গুনাহগুলোর জায়গা নেকি দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। এই আয়াত পড়া
নবীজিরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি, আপনি একটু সুপারিশ করে দেন। সুবহানাল্লাহ, দুই তিনজন বলছে, বাকিরা বলেন বলেন না সুবহানাল্লাহ। একটু তাজা বানাইনি, এখন বলতেছি যে আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি, আপনি আমার জন্য একটু সুপারিশ করে দেন। নবীজিরে বইলা এরপরে কবিতা পড়া শুরু করছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এই দুই লাইন রওজা পাকের সামনে যে পিলার, ওই দুই পিলারে দুই লাইন লেখা। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর মুবারকে শোয়ার কারণে এই কবরের পুরো মাটি পাথর এই সবগুলো মিশক আম্বরের থেকেও বেশি ঘ্রাণময় হয়ে গেছে। এরপরে বলে, আমার জান কুরবান ওই কবরের জন্য যে কবরে আপনি শুয়ে আছেন, এখানে তো ক্ষমাই ক্ষমা, এখানে তো দয়াই দয়া। আর দুই লাইন ওখানে লেখা নাই, সেই দুই লাইন হলো, আনতাল হাবিবুল্লাযী আনতাশ শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু। আপনি তো ওই সুপারিশকারী, আপনার সুপারিশের আশা আমি করি। যখন পুলসিরাতে আমার পা পিছলে যাবে, তখন আপনি আমার জন্য সুপারিশ করবেন। এরপরে কয় কি, আমি জানি আপনার এই দুই বন্ধুর কথা না কইলে আপনি আমার জন্য দয়া করবেন না। এখন বলে, ওয়াসাহিবাকা লা আনসাহুমা আবাদান, ওয়াসাহিবাকা লা আনসাহুমা আবাদান, মিন্নিস সালামু আলাইকুম মা জারাল কলম। আপনার দুই সাথী আবু বকর ওমর, এই দুইজনকে আমি কখনো ভুলবো না। আমার পক্ষ থেকে আপনি আর আপনার দুই সাথী তিনজনের উপরে সালাম, যতদিন কলম চলে, তার মানে কিয়ামত পর্যন্ত সালাম। এই কথা বললে আবার সালাম দিয়ে হাঁটা দিছে। আল্লামা আতাবি বসে বসে মুরাকাবা করতেছিলেন। মুরাকাবার মধ্যে তন্দ্রা এসে গেছে। তন্দ্রার মধ্যে দেখেন নবীজি বলতেছেন, আতাবি জলদি যাও, ওই বেদুইনদের ধরো, ওরে বলো ওর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ পাক করে ক্ষমা করে দিছি। আল্লাহ, তো ওখানে সালাম দেওয়ার সুযোগ, এটা কত বড় জিনিস। শাহ আব্দুল হক এই কথাগুলো কেন বলতেছি, এমনি বলতেছি না, পরে বুঝবেন কেন বলতেছি। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ, ওখানে নবীদের সঙ্গে দেখা। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে দিল্লি যাইতে বলেন, দিল্লি গেলে আমার সালামের কি হবে, আমার জিয়ারতের কি হবে? নবীজি বলেন, ও তুই জিয়ারতের চিন্তা করতেছিস, তুই যা, তুই ওখানে গিয়ে হাদিসের খেদমত আরম্ভ কর, তোর সঙ্গে প্রতিদিন আমার একবার দেখা হবে। কেন কেন কেন? আমার দাঁত ভাঙ্গা দিন, আমার কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকা দিন, আমার পেটে পাথর বাঁধা দিন, আমার সাহাবিয়া সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষাবিদ্ধ হওয়া দিন, আমার বেলালের বুকে গরম পাথর চাপা, ওই পাথরের চামড়া গোস্ত পুইড়া পোড়া গন্ধ তার নাকে যায় সেই দিন। ওই দিন চিন্তা করার জন্য আমার মিশন নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে তুই বসবি, আমি রসুলকে তোর পাশে পাবি। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দিল্লি এসে গেছেন। দিল্লি এসে হাদিসের খেদমত করা শুরু করছেন। আল্লাহ আল্লাহ, রাতের বেলায় ঘুমান, প্রতি রাত্রে ঘুমান, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন কোথাও যাইতেছেন, এক জঙ্গলে ঢুকেন, ওই জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির মধ্যে দোজাহানের বাদশা বসা। প্রতিদিন একবার দেখা হয়, কন্যা আল্লাহু আকবার, প্রতিদিন একবার দেখা হয়। এগুলো উপমহাদেশের সর্বপ্রথম যিনি হাদিস আমদানি করেন তিনি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এরপরে হাদিসের ব্যাপক চর্চা যার দ্বারা হয় তার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহির ছেলে শাহ আব্দুর রহিমকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খানদানের সদস্য। হাদিসে মুসালসাল ওইটা শুনাইতে যাব না, শুধু অল্প একটু বলি। মনে হয় যেন রাসূলের সঙ্গে সাহাবা ইকরামের সঙ্গে পারিবারিক সম্পর্ক। শাহ আব্দুর রহিম স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা, নবীজি রুটি একটা দিয়েছেন, রুটি নিয়ে রওনা হয়েছেন। হযরত আবু বকর বলতেছেন, কি মিয়া কি পাইলা? রুটি পেয়েছি। এই নিচের দিকে চাই রয়েছে, ঘুমায়, এটা তাতা করে সোজা হয়ে যান, ঘুমান দেবেন না, রুটি পেয়েছি। আবু বকর সিদ্দিক বললেন, আল হাদায়া মুশতারাকা, হাদিয়ার মধ্যে আমারও ভাগ আছে, আমার একটু দাও। রুটি একটু ছিঁড়া আবু বকরের দিছে। একটু সামনে বাড়ছেন, হযরত ওমরের সঙ্গে দেখা। আল্লাহু আকবার, আগামীকাল বললেন বাড়ি গিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিরে বেটা কি পাইলি? বেটা তো বলবেন, উনি তো দাদা, উনি তো নাতি। কিরে বেটা কি পাইলি? রুটি পেয়েছি। আমাদের একটু ছিঁড়া হযরত ওমরের দিছে। একটু সামনে বাড়ছেন, হযরত উসমানের সঙ্গে দেখা। হায় হায়, মনে হয় যেন পারিবারিক সম্পর্ক। এমনি এমনি তাদের দ্বারা দিনের খেদমত হয়েছে। কি পাইলা? রুটি। কামারে দেবা না? না দিব না। উসমান বলি, কামারে একটু দাও। না দিব না। কেন? আমি গরিব মানুষ, ফকির মানুষ, নবীজি একটা রুটি দিছে, বড় দুই হুজুরকে দিছি ছিঁড়া ছিঁড়া, আপনারা দিলে আমার কপালে কি জুট দেয় নাই, ঘুম ভেঙে গেছে। তো এই শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি আরো শোনেন, একদিন জুমার নামাজ পড়তে রওনা হয়েছে। ছোট্ট চিপা রাস্তা, পাশে ট্রেন। জুমার নামাজ পড়তে রওনা হয়েছে সাইজে গুইজা। দেখবেন শুক্রবার দিন হুজুর কেমন সাদা সাজেন, সুন্নত। হুজুর কেউ দেখবেন কেমন সাদা সাজেন, শুক্রবারে সাজুগুজো করা সুন্নত। সবচেয়ে ভালো কাপড় পরা, আতর লাগানো, পারলে সুরমা লাগানো, শুক্রবারে সুন্নত। তো সাইজে গুইজা রওনা হয়েছে। ওদিক থেকে কুকুর আসতেছে একটা, রাস্তা চিপা, পাশে ট্রেন। এখন দুইজন মুখোমুখি দাঁড়াই গেছে, কুকুর ওনারে দেখে, উনিও কুকুরে দেখে। এখন আমি যদি হইতাম না, কুকুরে আমার লুঙ্গির ফাঁক দিয়ে আমার গুতে দিয়ে কাপড় চোপড় নষ্ট করে চলে যেত। কিন্তু ওনার দিকে তাকাইয়ে কুকুর হা করে চেয়ে রয়েছে। কি ব্যাপার? হযরত কাসেম রহমতুল্লাহ আলাইহি বলেন, যে মন্দার সাজে নসরানিয়ার কে হাস্তু বেগুনাহ ওয়া মান গুনাহগার। ওই কুকুরের কোনো গুনাহ নাই, আমি তো গুনাহগার। কুকুর তো নিষ্পাপ, ওই নিষ্পাপ কুকুর। আর দেল পরিষ্কার, ও চেহারার দিকে চাইয়ে দেখে আল্লাহর ওলির চেহারায় বেলায়েতের নূর ঝলমল করতেছে। ওই দিকে চাইয়ে রয়েছে, উনিও ওর দিকে তাকাইয়ে রয়েছেন। চার চোখের মিলন হয়, কেউ কোনো কথা বলে না। এক পর্যায়ে শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি বললেন, কুকুর, আজকে পবিত্র জুমার দিন, তোমার উপর তো কোনো নামাজ কালাম ফরজ না, আমার তো নামাজ ফরজ। কাপড় চোপড় নষ্ট হয়ে গেলে সমস্যা, তুমি ডেরে নাইমে যাও, আমি রাস্তা দিয়ে হাইটে যাই। বলার সাথে সাথে কুকুর নেমে গেছে। সুবহানাল্লাহ, এত মানুষের সুবহানাল্লাহ বুঝে আওয়াজ হয় না, আরো ধরে কেন সুবহানাল্লাহ নেমে গেছে। আরে আমাদের আকাবিরের আলোচনা করতেছি, নেমে গেছে। নেমে যাওয়ার পরে আল্লাহ পাক কুকুরের জুবান খুলে দিয়েছে। কুকুর বলে, হুজুর, আমার এদের নামাই আপনি উপরে থাকলেন, কাপড় তো পরিষ্কার থাকলো, কিন্তু নিজের বনি আদম ইনসান মনে করে বড় মনে করছেন, আর আমি কুকুর রেহাও মনে করে যে দেরের নামাইলেন। এই যে অহংকারের ময়লা অন্তরে লাগাইলেন, কিবির, এটা কি দিয়ে ধুবেন? বলার সঙ্গে সঙ্গে কুকুর নেমে গেছে। তো এই শাহ আব্দুর রহিম এক রাত্রে বিবির সঙ্গে মিলামিশা করছে। মিলামিশা করে স্বামী স্ত্রী দুজন গোসল করছেন। গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাতের জন্য হাত উঠাইছেন। হাত উঠাইয়া মুনাজাতের জন্য হাত উঠাইয়া দেখেন হাতের মধ্যে ছোট ছোট দুই হাত। ভালো মরা, এগুলো তাজা বানাইতে মনে হয় কিছু খাওয়ানো লাগবে। শেষ রাত্রে
মোনাজাতে হাত উঠে গিয়ে দেখি হাতের মধ্যে ছোট ছোট দুইখান হাত। আমি যদি আমার হাতে ছোট দুই হাত দেখি, আমি তো দিব দৌড়, কি দেখি ভয়ে কি হবে আমার আপনার অবস্থা। উনি দেখতেছেন হাতের মধ্যে ছোট ছোট দুই হাত, হাত ডলতেছে, দুলে দুলে আবারও দেখে দুই হাত, চোখ ডলে, ভুল তো দেখি না, আবারও দুই হাত। স্ত্রীরা বলে, এ শুনছো নি কি, হাতের মধ্যে ছোট ছোট দুই হাত দেখতেছি। স্ত্রীকে আমিও তো দেখতেছি। সকালবেলা ফজরের নামাজ পড়ে এই বড় বড় হুজুররাও কিন্তু কোন মাসলায় আরেকজনের কাছে ফতোয়া চায়। বড় বড় ডাক্তার নিজের চিকিৎসা আরেকজন ডাক্তার দিয়ে করে। উনিও এই বিষয়টা এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন, এটা কি ঘটনা? ওই আল্লাহর ওলি বললেন, আজ রাতে তোমাদের এই মিলনে আল্লাহ পাক এমন এক সন্তান দান করবেন, তার দ্বারা দ্বীনের এমন খেদমত হবে যার আলো সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। এরপরে যে সন্তান জন্ম নেয় তার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একদিন মিজাবে রহমতের নিচে, মিজাবে রহমত দেখছেন, কে কে হাত উঁচা করেন তো দেখি। আল্লাহ মাশাআল্লাহ, অনেক হাত পায়। আর যারা দেখেন নাই, আল্লাহ পাক তাদেরকে যাবার এবং দেখবার তৌফিক দান করুন। তো আমি একটু ভালো করে কবুল হয়ে যাক, সমস্যা। আল্লাহ পাক যেন সকলকে যাবার এবং দেখবার তৌফিক দান করুন। ওই খানায় কাবার উপরে বৃষ্টির পানি পড়ে, ওই বৃষ্টির পানি পড়ার জন্য একটা পর্নালা বানানো হয়েছে, সোনালি কালা। ওই পর্নালা হাতিমে কাবার মধ্যে ওই পানি পড়ে, যেটা কাবা শরীফের মানে ভিতরে ছিল। কিন্তু ওই ল্যাংটারা বানাইতে সময় কয়ে যে আল্লাহ টাকা শেষ, হালাল টাকা আন নাই, এই জন্য এইটুকু রেখে দিলাম। ওই বানানোর সময় নবীজিও ছিল। নবীজি পাথর 2 খান করে নিতেন কান্দে, সবাই নিত 1 খান করে, নবীজি নিতেন 2 খান করে। হযরত আব্বাস বলল, ভাতিজা তোমার ঘাট দি লাল হয়ে যেতেছে, এখানে একটু কিছু কাপড় চোপড় দেওয়ার দরকার। কোন কাপড় দেব? তোমার লুঙ্গি খান খোলো, নবীজিরে বলছে। ওরা তো সব ল্যাংটা, নবীজি লুঙ্গি পরা, তোমার লুঙ্গি খান খোলো। নবীজি বললেন, চাচ্চু কি আমার হায়ায় আমাকে অনুমতি দিচ্ছেন, আমার লজ্জা আমাকে অনুমতি দিচ্ছেন, আমি এটা পারবো না। জোরাজুরি শুরু করছে। আরে হায়াত জানাজা তো উঠেই গেছে, হায়াতের কি দৌলত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 12 বছর, তাজা কাহি দাশে তনগর দাগ হায় সিনারা, তাজা কাহি দাশে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি বিসায়ে ফারিনারা। ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স 12 বছর। এই 12 বছর বয়সের সময় সাথীরা গোসল করতে গেছে একসঙ্গে, সবাই ল্যাংটা। তো বলে কি, তুই ও লুঙ্গি খোল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি লুঙ্গি খুলবো না। জোরাজোরি করে লুঙ্গি খুলতে হবে, না খুলবো না। বন্ধুদের সঙ্গে গুতাগুতি করে লুঙ্গি খোলে নাই। তো কয় যে, আরে কেউ তো দেখতেছে না, এখানে তো আমরা। ইমাম আহমদ ইবনে হাম্বল 12 বছর বয়সে বললেন, কেউ যদি নাও দেখে, আমার আল্লাহ আমাকে দেখবে, আমার আল্লাহ আমাকে দেখবে, আমি লুঙ্গি খুলবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল লুঙ্গি খোলেন নাই। ওই দিন রাত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমাইছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন শাইখাইন আবু বকর ও ওমর 2 জন আসছেন। আয়েশা বলতেছে, এ আহমদ, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ইস্তেকবালের জন্য অপেক্ষা করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি ফাঁক দিয়ে দেখি, ওই যে আমার নবীজিকে দেখা যায়। আবু বকর ওমরকে ফাঁক দিয়ে আমি এক দৌড় দিছি, দৌড় দিয়ে নবীজির কাছে গেছি। নবীজি বুকের সঙ্গে জড়াইয়ে ধরছেন, নিজের লালা মুবারক আহমদ ইবনে হাম্বলের মুখে দিয়ে দিছেন। দিয়ে বললেন, আহমদ তুমি আমার রুহানি বেটা। ইমাম আহমদের ঘুম ভেঙে যায়। কি মজা তার মুখে লাগছে। আমার একদিন আমার মসজিদে আমি সাহাবা একরামের শান আলোচনা করলাম। তো সাহাবা একরামের শানের উপর বয়ান করার পর এরপরে খুতবা দিয়ে নামাজের ইমামত করে উপরে গিয়ে আমার রুমে বসছি। আমি দেখি আমার মুখের মধ্যে ঘ্রাণ, আমার আর খাইতে মনে চায় না।
হযরত ওই দিন দুপুরে আমি খাইনি, আজ থেকে বহু বছর আগের কথা, ওই দিন দুপুরে আমি খাইনি। আমার মনে চাইতেছিল কিছু খাইলেই তোমার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। তো সাহাবায়ে কেরামের আলোচনার পর যদি মুখে এমন ঘ্রাণ পয়দা হয়, আমার নবীজির মুখের লালা ইমাম আহমদ ইবনে হাম্বলের মুখে ঢুকছে, তার মুখে কেমন ঘ্রাণ আল্লাহ পয়দা করে দিছে। রাহমাতুল্লাহ আলাইহি নবীজি বললেন, তুমি আমার রূহানি সন্তান। পরের দিন ক্লাসে পড়তে গেছেন, হাদিস পড়তে গেছেন, উস্তাদ হাদিস বলে ব্যাখ্যা করে। ইমাম আহমদ বলেন, 12 বছরের ছেলে বলেন, হুজুর হাদিস এমন না এমন হবে। উস্তাদ এমন করে তাকায়, কি রে এই ছেলে এমন বদলে গেল কেন? আর এক হাদিস বলেন, আহমদ বলে, হযরত হাদিসটা এমন না, মনে হয় এমন হবে। আবার বলেন, কয়েকটার পরে উস্তাদ তাড়াতাড়ি দশ শেষ করে রুমের মধ্যে গিয়ে ডাক দিছে, আহমদ তুই আমার কাছে আয়। আহমদের কাছে ডাইকে নিয়ে বলে, এই আহমদ ব্যাপার স্যাপার কি, তোর কি ঘটনা ঘটছে? কসম দিয়ে জিজ্ঞাসা করছে, তোর আমি কসম দিলাম, বল। বাবা আহমদ তখন ঘটনা খুলে বলছেন। উস্তাদ বললেন, আমিও, আমার মনেও তাই বলছে, প্রিয়ারে হাবিবের সঙ্গে তোর দেখা হয়েছে, আল্লাহ পাক তোরে পাল্টাইয়া দিছে। কি ব্যাপার? হায়া, আজ হায়া শেষ হয়ে গেছে সমাজ থেকে। হায়া ধ্বংস করার জন্য আজ সমস্ত রাষ্ট্রীয় শক্তি, সামাজিক শক্তি, সব এনজিও সব মাঠে নামছে হায়ার জানাজা কেমনে, হায়াকে কেমনে কুরবানি করা যায়। এই হায়া মুসলমানদের বড় সম্পদ। আমার নবীজি তিনি বললেন, চাচ্চু না, আমি লুঙ্গি খুলব না। লুঙ্গি ধরে টান দিতে গেছে, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে গেছেন। ও আপনারা মনে রাখেন, লুঙ্গির নিচে কিন্তু আন্ডারওয়্যার পরা থাকত, লুঙ্গির নিচে জাঙ্গিয়া পরা থাকত। নবীজি তারপরেও অতটুকু খুলতে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। তো ওই খানায় কাবা, ওই নির্মাণের সময় সবাই ল্যাংটা হয়ে বানাইতে গিয়ে হালাল পয়সা ছিল, ইখলাস ছিল, মুশরিকদের ইখলাস ছিল। ওই ইখলাসের কারণে আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে ওইটা। আবার অপরদিকে নবীজি নির্মাণে নিজে শরীক হয়েছেন, এই জন্য আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে। পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের পুরোটা ঘিরে দিয়েছেন। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেমকে আল্লাহ নিয়োগ করে দিয়েছে, ওই টুক বাইর কর, যে টুক বানাইতে সময় আমার কষ্ট ছিল, সেটুক বাইর হয়ে গেছে, এখনো সেটুক বাইর। ওই হাতিমে কাবা কেন? এই জন্য আমাদের মতো গরিবরা আমরা গিয়ে খোদার ঘরে ঢুকতে পারি, ওইটুক না থাকলে ঢুকতে পারতাম না। এবার নবীজি তো বলতেছিলাম যে ওই খানায় কাবার উপরে কিছুই ওড়ে না, পাখি চারদিকে ঘুরে, পাখি ওড়ে, কবুতর ওড়ে, চারদিকে ঘুরে। কি করিস তোরা? আল্লাহ কয় যে ওরা কি করে বুঝিস না? কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, বলে তওয়াফ শুরু তোরা করিস না। এই পাক পাখালিও খানায় কাবার চারদিকে ওড়ে, খানায় কাবার উপরে যায় না। তোমরা যেমন তওয়াফ করো, পাখিও তওয়াফ করে। মিজাবে রহমত দিয়ে পর্ণালা, ওই পর্ণালা দিয়ে পানি পড়ে, ওই পর্ণালার নিচে বৈশা, ওই রহমতের পর্ণালার নিচে বৈশা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মুরাকাবা করতেছেন। ওই মুরাকাবার মধ্যে দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, হাতে একখান কলম, আর ওই কলম নিয়ে বলতেছেন, এটা আমার নানা নবীজির কলম, তোমাকে দান করা হলো, নাও। এই লোক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একদিন রওজা পাকের পাশে বসে মুরাকাবা করতেছেন। পৃথিবীর যেখানে হাদিসের চর্চা হয়, এই জন্য আমি ইয়াহিয়া মাহমুদ এখানে একটা হাদিস পড়ছি, প্রথমে একটা হাদিস পড়লাম, এই জন্যই পড়ছি, এই জিনিস যেন পাইয়ে যায়। বলে যেখানে পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয়, ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে মুরাকাবার মধ্যে বসে থাকেন, ওখানের মাঝে রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই, রওজা পাক থেকে সরাসরি নূরের তাজাল্লি ওখানে গিয়ে পড়তেছে। এখন যদি আমি কসম খেয়ে বলি যে রওজা পাক থেকে এখানে নূরের তাজাল্লি পড়তেছে কেন? আমি তো বলছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসও আমি পড়ছি, ছোট হোক বড় হোক হাদিস পড়ছি, আরো 2-4 হাদিস পড়বো। আর কানাইঘাট মাদ্রাসায় দারুল উলুম কানাইঘাটে
নিয়মিত হাদিসের চর্চা হয়, সে হাদিসের কিতাব এখানে পড়ানো হয়। এজন্য আল্লাহর কসম খেয়ে যদি বলি যে এইখানে মদিনা মুনাব্বারা থেকে, রওজা পাক থেকে নূরের তাজাল্লি এসে পড়ে, এমন নূরানি জামাতের সদস্য আল্লাহ পাক আমাদেরকে হবার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তোমার ঠোঁট নড়ে না, বসে রয়েছে তাজা হও, আর এই হাঁটু ছেড়ে দাও, হাঁটু ছেড়ে দাও। তো বলছিলাম আমরা নুরানি